আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। লতার রসইতে হাজির হয়ে গিয়েছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে একটা কেক রেসিপি শেয়ার করব। যাদের ঘরে বাচ্চা আছে, বিকেল হলেই কিন্তু একটা টেনশনে পড়ে যাই আমরা যে আজকে বাচ্চাদের কি নাস্তা করে দিব। তো ঘরে যদি আপনার একটা কমলা বা মালটা থাকে তাহলে কিন্তু খুব সহজেই একটা মাত্র ডিম দিয়ে অল্প সময়ে বাচ্চাদের এরকম কাপ কেক তৈরি করে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এরকম কাপ কেক ভীষণ পছন্দ করে। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই অরেঞ্জ কাপ কেকটা তৈরি করতে হয়। আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। আপনার হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে আটাও দিতে পারবেন, আটা দিয়েও কিন্তু খুব সুন্দর কেক হয়। আর দিয়ে দিলাম আমি 1/4 চা চামচের থেকেও সামান্য একটু কম লবণ আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই মিশ্রণটাকে খুব সুন্দর করে আমি চেলে নেব। কেকের যে আটার মিশ্রণটা থাকে এটা খুব সুন্দর করে চেলে নিলে কেকের ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয়। এখন খুব ভালোভাবে মিক্স করে এটা একপাশে ঢেকে রাখবো। এখানে আমি নিয়েছি একটা ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আপনি আধা ঘন্টা আগে বের করে রাখবেন। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ সিরকা বা ভিনেগার। সিরকা বা ভিনেগারটা দিলে হয় কি আপনার কেকটা কিন্তু চুপসে যাবে না, এটা একটা সিক্রেট টিপস আর কি। আর এখানে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনিটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি 1/4 কাপ পরিমাণ মালটার রস। আমার এখানে একটা মালটার রস রয়েছে, আমি পুরোটাই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। কেউ যদি সয়াবিন তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে চান সেক্ষেত্রে বাটারও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মালটার উপরের যে স্কিনটা থাকে ওটা আমি সবজি কাটারের সাহায্যে যে ছোট সাইডটা আছে ওই সাইড দিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 ড্রপ পরিমাণ অরেঞ্জ এসেন্স না, ঠিক এটা হচ্ছে ইমালশন। আপনার ঘরে যদি ভ্যানিলা এসেন্স থাকে ভ্যানিলা এসেন্স দিলেও হবে, বা আপনার পছন্দ মতো যে কোনো ফ্লেভার অ্যাড করলেই হবে। এখন আমি আগে থেকে চেলে রাখা ময়দাগুলিকে দুইবারে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর বেটারটা কিন্তু এরকম হবে। কারো কাছে যদি একটু ড্রাই মনে হয় সেক্ষেত্রে কিন্তু একটু দুধ অ্যাড করতে পারেন। এখন আমি একটা কেকের ছাঁচের উপরে কেক লাইনার দিয়ে সুন্দর মতো বেটারটা দিয়ে দিচ্ছি। এখানে কেক লাইনারটা কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না, একটু খালি রাখতে হবে, কারণ কেকটা কিন্তু আমাদের বেক করার সময় ফুলবে। আপনি পুরোপুরি ভরে দিলে কিন্তু এটা উপচে পড়ে যাবে। আর বেক করার আগে এভাবে সুন্দর করে ট্যাপ করে নিতে হবে। কেকটাকে আজকে আমি চুলায় বেক করব, এই জন্য আমি একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে কেকের সাজটা বসিয়ে দিয়েছি। আর এই হাঁড়িটাকে আমি কিন্তু 5 মিনিট প্রিহিট করে নিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু ঠিক এরকম থাকবে, আগুনটা পাতিলে ঠিক ছুঁই ভাবে থাকবে, কিন্তু ঠিক ওইভাবে পাতিলে লাগবে না। তো 15 মিনিট পরে আমি একটু চেক করে নিচ্ছি। এই তো আমার সাসলিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা কিন্তু রেডি। এখন এটাকে আমি নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে আমি একটু গরমই পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভীষণ মজার হয়, খুব সুন্দর একটা স্মেল আসে কেকটা যখন বেক হয়, খেতে অনেক ভালো লাগে। বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দ করবে, একবার ট্রাই করে দেখতে পারেন। আর সেম বেটার দিয়ে কিন্তু আপনারা পাউন্ড কেকও তৈরি করে নিতে পারবেন একদম সেম ওয়েতে। রেসিপি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো একটা আমি কেক লাইনার খুলে দেখিয়ে দিলাম এটা কতটা সফট হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।